বন্ধুরা, এবার প্রাথমিক শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্ট থেকে এলো এক চরম নির্দেশ। সেই নির্দেশে কি বলা হয়েছে, যারা ইতিমধ্যে চাকরিরত অবস্থায় আছেন অথচ টেট কোয়ালিফাই করে বা টেট পাস করে চাকরি পাননি, তাদেরকে এবার বজায় রাখার জন্য টেট কোয়ালিফাই করতে হবে, নইলে যাবে আপনার চাকরি। তো চলুন সেই নির্দেশে কি বলা আছে আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব যে এখানে জাজমেন্ট অনুসারে, জাজমেন্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট judgment on applicability of the TET to in service teachers, অর্থাৎ চাকরিরত শিক্ষকদের ক্ষেত্রে টেট প্রযোজ্যতা সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়। তো এই রায়তে বলা হয়েছে, প্রথমে আমরা দেখে নেব যে সিভিল অ্যাপিল নাম্বার হচ্ছে 1385/2025, অর্থাৎ 2025-এর, এবং 1385 হচ্ছে সিভিল অ্যাপিল নাম্বার। আর এখানে পিটিশনার ছিল অঞ্জুমান ইশাত ই তালিম ট্রাস্ট, অর্থাৎ এটা একটা ট্রাস্টের থেকে করা হয়েছে, ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স, অর্থাৎ স্টেট অফ মহারাষ্ট্রের এগেনস্টে কেসটা ছিল। এবং জাস্টিস দীপঙ্কর দত্ত আর কে ছিলেন, জাস্টিস মনমোহন, এই দুজনা মিলে ছিলেন। তো সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা 29শে জুলাই 2011 তারিখের এনসিটি রুলস অনুযায়ী আরটিই অ্যাক্ট, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে কি এর সেকশন 2 এর এন এর অধীনে থাকা সমস্ত এইডেড বা আনএইডেড স্কুলের ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে টেট পাস করা বাধ্যতামূলক বলে জানালো এই সুপ্রিম কোর্ট। আর মূল জাজমেন্ট ছিল মাদ্রাস হাইকোর্টের। সেই নির্দেশে কিছু সংশোধনী এনেছে এই সুপ্রিম কোর্ট। এই সংশোধনী কি এনেছে চলুন আমরা দেখে নিই। সেই সংশোধনীতে বলা হয়েছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 142 নম্বর ধারা অনুযায়ী বিচারপতিগণ এই নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার আজকের তারিখ অর্থাৎ 1/9/2025, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারিখটা, এই তারিখ থেকে রিটায়ারমেন্ট হতে আর 5 বছরেরও কম সময় বাকি, অর্থাৎ যারা ইতিমধ্যে প্রায় 55 বছর চাকরি করেছেন এবং 5 বছর মতো সময় বাকি রয়েছে তাদের হাতে রিটায়ারমেন্ট করার, ওনারা টেট কোয়ালিফাই না করেই সুপার অ্যানুমেশন কমপ্লিট করতে পারেন। অর্থাৎ ওনারা যদি মনে করেন যে টেট কোয়ালিফাই করবেন না, কিন্তু যে তাদের ক্ষেত্রে যে সুপার অ্যানুমেশন বা তাদের ক্ষেত্রে যে অবসরকালীন যে ভাতা, সেটা কিন্তু তারা, বা যে অবসরকালীন সুযোগ সুবিধা, সেটা কিন্তু তারা নিতে পারবেন। কিভাবে? তবে এই সময়ের মধ্যে ওনারা যদি কোনো প্রমোশন চান, সেক্ষেত্রে কিন্তু টেট কোয়ালিফাই করতে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট কোয়ালিফাই করতে হবে। তো আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে যে আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এনসিটিএ রুল, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল টিচার্স এডুকেশনের যে 29/7/2011 বা তার পূর্বে 29/7/2011, এটাও ইম্পর্টেন্ট, বা তার পূর্বে চাকরিতে যোগদান করেছেন, অর্থাৎ এই তারিখ অনুযায়ী বা তার পূর্বে যারা চাকরিতে যোগদান করেছেন এবং এখনো ওনাদের রিটায়ারমেন্ট হতে 5 বছর বা তার বেশি দিন রয়েছে, অর্থাৎ 5 বছরের বেশি যাদের রয়েছে এখনো রিটায়ারমেন্ট হতে, ওনাদের সার্ভিস কন্টিনিউ রাখতে আজকের তারিখ অর্থাৎ 1/9/2025 থেকে আগামী 2 বছরের মধ্যে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে। তাহলে কি বোঝা গেল, 2 বছরের মধ্যে কিন্তু যাদের এখনো 5 বছরের বেশি বাকি রয়ে গেছে সার্ভিসে, তাদের কিন্তু টেট কোয়ালিফাই করতেই হবে, এবং সেটা 2 বছরের মধ্যে। যদি ওনারা এই সময়ের মধ্যে টেট কোয়ালিফাই হতে না পারেন, তবে চাকরি থেকে রেজিগনেশন দিয়ে কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবেই রিটায়ারমেন্ট গ্রহণ করতে হবে এবং পদত্যাগ করতে হবে যে চাকরি ওনারা করছেন। এবং ওনার কোয়ালিফাইং সার্ভিস অনুযায়ী যা টার্মিনাল বেনিফিট হবে, অর্থাৎ অবসরকালীন যা ভাতা হবে, সেই বা অবসরকালীন যে যেটা অবসরকালীন সুযোগ সুবিধা আছে, সেটা কিন্তু তা মিটিয়ে দিতে হবে। যদি কোনো শিক্ষক শিক্ষিকা মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস 10 ইয়ার্স পূরণ করতে না পারেন বা কোনো কিছু অসুবিধা থেকে যায়, কোনো শিক্ষক শিক্ষিকা দেখা গেল মিনিমাম যে কোয়ালিফাইং সার্ভিস তাদের 10 বছর পূরণ করতে পারেননি, বা কোনো সুযোগ সুবিধা থেকে তারা কোনো কিছু সুযোগ সুবিধা তাদের থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ওনার ব্যাপার বিবেচনা করে দেখতে পারেন। অর্থাৎ যারা 10 বছর বা 20 বছর ইতিমধ্যে চাকরি করেছেন কিন্তু বিশেষ কোনো অসুবিধার কারণে তারা এটা কমপ্লিট করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি, সেই অথরিটি তাদের ক্ষেত্রে বিষয়টা বিবেচনা করে দেখবেন যে আদৌ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যাবে বা তারা এই চাকরিতে বহাল থাকতে পারবেন কিনা। তবে সুপ্রিম রায় অনুযায়ী তাদেরকে কিন্তু অবশ্যই 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতেই হবে, নইলে কিন্তু তাদের কিন্তু চাকরিতে
যে সার্ভিস থাকবে সেই সার্ভিস কন্টিনিউ তারা করতে পারবেন না, এমনটাই রায় দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট থেকে। তবে এই কোন কোন রাজ্যগুলি এই নির্দেশ গ্রহণ করবেন সেক্ষেত্রে পরবর্তীতে বোঝা যাবে। তবে সমস্ত রাজ্য আদৌ এটা গ্রহণ করবে কিনা, কিন্তু যেহেতু সুপ্রিম রায় অবশ্যই কিন্তু এটা মান্য করতে হবে, অর্থাৎ মেনে চলতে হবে। সেটা আজ হোক বা কিছু বছর পরে হোক বা কিছু সময় পরে হোক, সেটা ভবিষ্যতে সেটা হবে, কিন্তু সুপ্রিম রায়কে যত সম্ভব এড়িয়ে যাওয়া যাবে না। অর্থাৎ সেটা 1/9/2025 থেকেই ধরে চলা উচিত। এটা থেকেই সমস্ত রাজ্যকে মানতে হবে যে আদৌ তারা এটাকে কতটা অগ্রাধিকার দেবে সেটা তাদের উপরে ডিপেন্ড করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই জানানো হবে। ধন্যবাদ।